বদর মদিনা মুনাওয়ারার প্রায় ৮০ মাইল দূরত্বে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। জাহিলিয়াতের যুগে এই স্থানে প্রতি বছর একটি বড় মেলা অনুষ্ঠিত হতো। বর্তমানে সড়ক পথে এটি মদিনা থেকে প্রায় ১৫২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। বদরে একটি বিখ্যাত কূপ ছিল, যার মালিকের নাম ছিল বদর। সেই ব্যক্তির নাম অনুসারে এই স্থানের নাম রাখা হয় বদর। এই স্থানে ২ হিজরি ১৭ রমজান ইসলামের ঐতিহাসিক যুদ্ধ গজওয়ায়ে বদর সংঘটিত হয়। এটি এমনই এক অবিস্মরণীয় ঘটনা যাকে ইয়ৌমুল ফুরকান বলা হয়, যা ইসলাম ও কুফরের মাঝে এক ব্যাপক পার্থক্য নির্ণয় করে দিয়েছে। বর্তমানেও বিধর্মীরা বদরের কথা শুনলে আতঙ্কিত হয়ে পড়ে। কি এমন ঘটেছিল ১৭ই রমজানে? এ ব্যাপারে সেই ঐতিহাসিক ঘটনার সারসংক্ষেপ শুনে আসি। তখন ২ হিজরি চলছে। মুসলমানদের পায়ের নিচের মাটি তখনও মজবুত হয়নি। সব মিলিয়ে তখন মুসলমানদের সংখ্যা ৩১৩ জন ছিল। মুসলমানদের সংখ্যা আর কত ছিল? এই ৩১৩ জন পুরুষ সহ সব মিলিয়ে প্রায় ৬০০ এর কাছাকাছি। মক্কার কাফেরেরা ভাবলো একেবারে হামলা চালিয়ে ইসলামের নাম ও নিশানা মুছে দিতে হবে, যাতে আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ অবশিষ্ট না থাকে। তারা পরিকল্পনা মাফিক বিশাল প্রস্তুতি নিয়ে যুদ্ধাস্ত্র সহ বিশাল সৈন্য সামন্তের বহর নিয়ে ব্যাপক প্রস্তুতির সাথে হামলা চালালো। বলা বাহুল্য, যে কোনো যুদ্ধের পূর্বে উভয় দেশের ফায়ার পাওয়ার র্যাঙ্কিং তুলনা করা হয়। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। ঘোড়া ছিল মাত্র একটি, উট ছিল ৭০ থেকে ৮০টি, কামান যা ছিল তাও ভাঙ্গা, পুরনো কিছু বল্লম ও তরবারি ছিল। বলতে গেলে যুদ্ধ করার মতো কোনো সরঞ্জামই ছিল না মুসলমানদের হাতে। অথচ শত্রু শিবিরে সৈন্য সংখ্যা ৯৫০ জন, ১০০টি দ্রুতগামী ঘোড়া, ১০০ জন বর্ম পরিহিত সামরিক বাহিনী, ৬০০টি দামি উট, খাওয়া দাওয়ার এমন সব আয়োজন ছিল যে প্রতিদিন প্রায় ৭-৮টি উট জবাই করা হতো। খাবারের আয়োজন করা হতো, গান নাচ তো হতোই, সারা রাত মদ পান করা হতো। আর তার সৈন্যদের উদ্দেশ্যে বলতো, মুসলমানদের আমরা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলবো। আজকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবায়ে কেরাম উপস্থিত আছে। যদি আজকে তাদের শেষ করতে পারি তাহলে মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। কিন্তু তারা জানতো না যে কোন জাতির বিপক্ষে তারা এই পরিকল্পনা করছে। তাদের চেতনা সম্পর্কে বিন্দু মাত্র ধারণা তাদের ছিল না। মুসলমানরা যখন বদরের ময়দানে পৌঁছল, তখন তাদের পায়ে যে ভূমি ছিল তা ছিল ভীষণ বালুময়, কোথাও কোনো পানি ছিল না। অথচ কাফিরদের পাশে যে ভূমি ছিল তা ছিল অনেক পরিষ্কার এবং পানীয়েরও ব্যবস্থা ছিল। কাফিররা আগে গিয়ে কূপও নিজেদের কবজায় নিয়ে নেয় এবং তাদের ঘোড়াও সেখানে সঠিক স্থানে বেঁধে রাখে। অথচ মুসলমানদের প্রান্তে যে জমিন ছিল সেটাতে ঘোড়াও ঠিক মতো দাঁড়াতে পারছিল না। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় এসে পৌঁছলাম? এখানে তো আমাদের পক্ষে কোনো কিছুই নেই। বদরের রাতে সাহাবা কেরাম ঘুমিয়ে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে সারা রাত আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকেন। আজও সেই দোয়ার ঐতিহাসিক কিছু শব্দ বলি, চির অমলিন। হে আল্লাহ, আজ এ সকল লোক যদি মৃত্যুবরণ করে তাহলে দুনিয়ায় তোমার নাম নেওয়ার মতো কেউ আর অবশিষ্ট থাকবে না। তোমার দিনকে বাঁচাতে অদৃশ্য থেকে সাহায্য করো। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক বরকতময় শরীর থেকে নিচে পড়ে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর তুলে দিয়ে আরজ করলেন, আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করবেন, আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। যখন সকাল হলো, অদৃশ্য থেকে আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়ে গেল। যুদ্ধের আগে অঝরে বৃষ্টি হলো, আর সেই বৃষ্টিতে সব কিছুই লণ্ডভণ্ড হয়ে গেল।
বালুময় যে জমিন ছিল তা শক্ত হয়ে গেল, কেননা বালুর উপরে পানি পড়লে তা শক্ত হয়ে যায়। যা হোক, সাহাবা কেরামও সেই বৃষ্টির পানি বিভিন্ন জায়গায় জমা করে নিলেন। পক্ষান্তরে কাফেরদের পাশে যে জমিন ছিল তা আরো কাদাযুক্ত হয়ে গেল, তারা তাতে দৌড়াতেই পারছিল না। এভাবে অদৃশ্য থেকে সাহায্য আসার পর আরো একটি আশ্চর্যজনক সাহায্য এলো। আর যেহেতু দিনটি ইয়মুল ফুরকান ছিল, সাহাবারা বলেন, আমরা যখন তরবারি তুলছিলাম তখন অদৃশ্য থেকে আওয়াজ আসছিল যে কেউ চাবুক চালাচ্ছে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সাহাবা কিরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, এমন কেন হচ্ছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সৈন্য দলের মাধ্যমে আমাদের সাহায্য করেছেন। প্রথমে 1000 ফেরেশতা এলো, অতঃপর 3000, অতঃপর 5000 ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করা হলো। এটা এমনই এক যুদ্ধ ছিল যেখানে মুসলমানদের সাথে ফেরেশতারাও অংশগ্রহণ করে। কাফেরদের বড় বড় সেনাপতি ও সিপাহীরা অবাক ও আতঙ্কিত হয়ে যায়, কারা আমাদের এভাবে মারছে। অবশেষে ভয়ে তারা পালিয়ে গেল। 70 জন কাফের মারা যায় এবং অনেকজন গ্রেফতার হয়। বদরের যুদ্ধে 14 জন সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান শহীদ হন। ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু বদরের যুদ্ধের নজির আলাদা ও অনন্য। যদি সাহাবা কেরামের মহত্ব বর্ণনা করা যায়, তখন প্রথমেই খোলাফায়ে রাশেদিন, অতঃপর আশারায়ে মুবাশশিরা, এরপর বদরে অংশগ্রহণকারী সাহাবাদের মর্যাদা নির্ণয় করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 313 জন সাহাবা কিরামের ব্যাপারে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে অবগত এবং তিনি ঘোষণা করেন, এখন তোমরা যা ইচ্ছে আমল করো, নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেছে। উল্লেখ্য, বদরের যুদ্ধ ইসলামকে এক উচ্চতার শিখরে নিয়ে গিয়েছে। ইসলামের জন্য যা ছিল সবচেয়ে এক টার্নিং পয়েন্ট। এই বিজয়ের পর ইসলামের সম্মান ও মর্যাদা আকাশচুম্বী হয়ে ওঠে এবং কুরাইশ কাফিরদের গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। বদরের যুদ্ধের পর ইসলামের যে বিস্তার ঘটেছে তা আজও চলমান। পৃথিবীব্যাপী সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম, যা আজ সর্বস্তরের গবেষক স্বীকার করেন। এই সব কিছুর কৃতিত্ব সেই বদরের 313 জন সাহাবা কিরামের, যারা আল্লাহ পাকের উপর আস্থা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভরসা রেখে যুদ্ধে অংশগ্রহণ করেন। আল্লাহ পাক স্বীয় ওয়াদা পূরণ করে ফেরেশতাদের প্রেরণের মাধ্যমে তাদের সাহায্য করেন। হে আল্লাহ, বদরের সাহাবা কেরামের প্রতি রহমত বর্ষণ করুন এবং তাদের সাদকায় আমাদেরকেও দ্বীন ইসলামের জন্য আত্মত্যাগ করার তৌফিক দান করুন। আমিন।